চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি এখানে আমার যেটুকুনি পরিমাণ ইলিশ মাছ লেগেছে আমি নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। অন্যদিকে ভাপায় যে মশলাটা আমার লাগবে তার জন্য আমি নিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর 2টো কাঁচা লঙ্কা। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে এটা তেতো হবে না। তবুও আমি যখন এটাকে নেব রান্নার করার জন্য তখন এটা আমি ছেঁকে ব্যবহার করব, তাহলে আর একদমই তেতো হবে না। সর্ষেটা বাটা হয়ে গেলে এর মধ্যে পোস্ত দিয়ে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিলাম, তাহলে যে সর্ষের খোসা সেটাও তরকারির মধ্যে মিশবে না, তাহলে গ্যাস অম্বলও কম হবে এবং তরকারিটা তেতো হবে না। একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে তারপরে এইটাকে মিশিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন সরিষার তেল। 5 পিস মাছের জন্য এখানে আমি 2 চামচ সরিষার তেল মিশিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই ইলিশ মাছটা রান্না করা হয়ে যাবে। যেহেতু এটা ভাপা তাই সেই জন্য এটা বেশিক্ষণ রান্না করতে আমার সময় লাগবে না। 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটা খুলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা ভেঙে দিয়ে দেব আর মাছগুলোকে একবার হালকা হাতে উল্টিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতন হতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা। নামানোর আগে ওপর থেকে 1 চামচ মতন তেল আমি ছড়িয়ে দেব, তাহলে স্বাদটা আরোই ভালো হবে। কোনো ভাপা রান্নার ক্ষেত্রে নামানোর আগে এরকম কাঁচা লঙ্কা আর সরিষার তেলের গন্ধটা খুবই ভালো লাগে, আর ইলিশ মাছের ক্ষেত্রে আরোই সেটা বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের ভাপা। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো হয়। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন।